আরে ভাই সামনে বিবেজ আছে দেখে খেলেন বিবেজ আছে। তো হে আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি খেলছিলাম বিআর র্যাঙ্ক এবং আমি ল্যান্ডিং করে ফেলি ব্লু জোনের সাথে। এখানে দেখি যে একটা প্লেয়ার, এটা গ্রোজা দিয়ে একটু ড্যামেজ দেই। ড্যামেজ দেওয়ার পরে এখানে একটা আইস গ্রেনেড মারি। মারার পর দেখি যে আমার দুইটা টিমমেটের মৃত, তাই একজনকে রিভাইভ করি। রিভাইভ করার পর দেখি যে এটা আমাকে ওয়ালের ফাঁক দিয়ে মারতেছে। তারপরে এখানে একটা মেডকিট মারি। মেডিকেট মারে ভাবছিলাম ওর উপরে রাজ দিব, কিন্তু এখান দিয়ে দেখি যে প্লেয়ারটা এখানে বাইরে। তারপর ওকে দিয়ে একটা অস্থির লেভেলের জাঁতা। তারপর ওকে গ্রোজা দিয়ে এখানে ফিনিশ করে দেয়। তারপর আমি চলে আসি ব্লু জোনে। ব্লু জোনে আসার পর দেখি যে সামনে প্লেয়ার দেখা যাচ্ছে এবং প্লেয়ারগুলোকে অনেক ড্যামেজ দিই, কিন্তু ড্যামেজ অল্পই কাউন্ট হয়। তারপরে মারি আমি, এই যে এখানে ফুল ড্যামেজ দিয়ে দিই। আর আমাকে দেখি যে আরে ভাই একটা M2B চালাইতেছে আর ফার মারতেছে। তারপর আমি এখানে একটা মেডিকেট মারে নিই। মেডিকেট মারার পরে আমি ওদের ওয়ালটা ফাটাই। ওয়ালটা ফাটানোর পরে এখান দিয়ে আরে এত ড্যামেজ মরতেছে না, হ্যাঁ ভাই একটা নক নক নক। তারপর ব্লু ফেলে এটাকে ক্লিয়ার দিয়ে দেয়। তারপর দেখি যে এখানে আরেকটা প্লেয়ার আছে, ওইটাকেও 34 লাগানোর পরে এটাও ডাউন হয়ে গেছে। তারপর এখান দিয়ে আমি সোজা যাইতেছিলাম যে এদের লুট বক্স থেকে একটু লুট করব। তারপর আমি সোজা চলে যাই ওদের লুট বক্সে। লুট বক্সে আসার পর এখানে একটা আগে সুপার মেডকিট মেরে নিলাম, কারণ হেলথ না থাকলে এনিমি যে সময় আসতে পারে। তারপর দেখি যে আরে ভাই এর লুট বক্সে একটা M2B আর কার 90 পাওয়ারে পড়ে রয়েছে। তারপর আমি M2Bটা উঠে আনি। তারপর এখান থেকে অ্যামোটা নেওয়ার পর সেকেন্ড লুট বক্সে এসে দেখি আরে ভাই এর কাছেও ডাবল স্নাইপার মানে ডাবল M2B রয়েছে। তারপরে এখান থেকে আমি আরেকটা M2B নেই। M2B নিয়ে এখানে একটা ল্যান্ডমাইন বসানোর চিন্তা করতেছিলাম। তারপর দেখি যে একটা ল্যান্ডমাইন আছে, তারপর এখানে বসাই দিই। আমি সামনে আসতে দেখি যে আরে ভাই এটা ড্যামেজ খেয়েছে ল্যান্ডমাইনে। তারপর এখানে আসার পর দেখি যে হ্যাঁ প্লেয়ার নামছে, এখানে ওয়াল পড়ে রয়েছে। তারপর দেখি যে প্লেয়ারটা এখান থেকে সোজা যাইতেছে। তারপর আমি এটাকে একটু ড্যামেজ দেই। এক শট লাগার পরে গ্লোয়াল মেরে দেয়। আরে ভাই এটা ভাগতেছে। তারপর আমিও সোজা চলে যাই। তারপর আমিও লঞ্চ শট মেরে সোজা ওই প্লেয়ারটার কাছে চলে যাই। প্লেয়ারটার কাছে আসার পর দেখি যে ওই মেডকিট মারতেছে। তারপর আমি এই যে হেল বাড়ানো ওটা ছেড়ে দিলাম। ওরে ভাই এটা কি মারলাম, আমি হ্যাকার হয়ে গেলাম ভাই। তারপর এখানে এটাকে ফিনিশ দিই। ফিনিশ দেওয়ার পরে তারপর আমি এইখানেও একটা ল্যান্ডমাইন বসিয়ে দিই। তারপর সোজা বের হয়ে যাচ্ছিলাম, কারণ জুন থেকে বের হতে হবে, জুনের বাইরে প্লেয়ার পাবো। তারপর আমি জুন থেকে বের হচ্ছিলাম। তার সামনে যেতে দেখি যে এখানে একটা ফ্রি রিভাইভ নিছে। তো ফ্রি রিভাইভটাকে মারতে হবে। আরে ভাই M2B এমন করে কেন, বুলেট এবার হয় না। তো সামনে প্লেয়ারটা ওইটা একটা খাইছে। তারপর যে কিছু এখানে গ্লু ফাটছে, আরে ভাই গ্লুয়েলের আর ফার মেরে দিছি। তারপর আমি চলে আসি সামনে এসে দেখি যে প্লেয়াররা ফাইট করতেছে। এখানে একটাকে ডাউন করে কিলটা ক্লিয়ার করতে ভাই ভাই উপর থেকে মারতেছে। তারপর আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে আসি, দেখি যে বাইরেও একটা প্লেয়ার আছে এবং ওইটাকে এক শট দিতেই ওই গুলো ফেলায় দেয়। তারপর কারণ আমার কাছে বোম মারা অস্ত্র আছে, এখন ওকে একটা বোম মেরে দিলাম। আরে ডাউন ডাউন ডাউন। এখন কিলটা তুলতে হবে, ফিনিশ দিমু। তারপর ওয়ালটা ফাটাইতে আরে ভাই কিলটা মেরে দিছে, এটা কোনো কথা? তারপর দেখি যে এখান দিয়ে আরেকটা আছে, এটার ওয়াল পেরে মারি কিন্তু এটা ড্যামেজ খায় না। আরে ভাই সেই ওপি জোস খেলা হয়েছে। তারপর এটাকে ফিনিশ দিই। ছাদের উপরে আসার পর দেখি যে উপরে দুইটা ক্যাম্প করতেছে। তারপর এক শট 2 শট ডাউন ডাউন, আরেকটা আছে। তারপর এটাকেও 2 শট দিয়ে ডাউন করে দেই। তারপর একটু ইমোট দেখিয়ে দিই। তারপর চলে আসে লাস্ট জন, আর এলাইভ আছে মাত্র একজন, কারণ আমরা 4 জনই এখনও জীবিত আছে আর এনিমি রয়েছে একজন। সবাই মিলে এর উপরে অত্যাচারে রাজ দিতেছি। তারপর এখানে যে প্লেয়ারটা আর ওর উপরে অস্থির লেভেলের অত্যাচার চলতেছিল, ওই কীভাবে বাঁচবে ভাই। তারপর এইভাবে আমাদের বুইয়া হয়ে যায়।